হরি নিতাই গৌর হরি বল হরি 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 বল। এই যে বাংলাদেশে বগুড়াতে সকলে নিশ্চয়ই সংবাদটা পেয়েছেন মা, রথযাত্রায় কত সুন্দর জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র তিন ভাই বোনের রথে করে যাচ্ছিল। যেখানে ভগবানের আগমন হয় সেখানে কি কখনো দুর্ঘটনা ঘটতে পারে বাবা? হতে পারে না, তাই না? যেখানে ভগবান থাকে না সেখানেই কিন্তু বিপদ হয়। অনেকেই কমেন্ট করে বলছে যে বাংলাদেশে যেটা ঘটে গেছে বগুড়া জেলাতে দেখবেন, যেটা হচ্ছে রথযাত্রার সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে 5 জন মারা গেছে এবং আরও বেশ কিছু মানুষ আহত হয়েছে। সবাই কিছু কিছু ভাবে কষ্ট পেয়েছে, ভর্তি আছে নার্সিংহোমে, হসপিটালে। তা বাবা একটা কথা আমাদের বোঝা লাগবে, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকলো, তাহলে যেখানে ভগবান আছে, যেখানে সংকর্ষণ শক্তি আছে, সেখানে কেমন করে এমনভাবে দুর্ঘটনা ঘটে গেল বাবা? এটা অনেকেই কমেন্ট করছে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যারা দেখছেন ইন্টারনেট জগতে এই ঘটনাটি। অনেকে কমেন্ট করছে যেখানে ভগবান আছে সেখানে কি করে বিপদটা ঘটলো? ভগবান কি রক্ষা করতে পারলো না? আমাদের চোখ নেই তাই আমরা দেখতে পাই না। কেন? তার কারণ প্রথমে যদি কারণ বলতে হয়, অনেক কারণ আছে মা। আরে কারণ বলতে বলতেই লীলা আর হবে না, ছোট্ট করে বলে যাই। জগন্নাথ দেবের রথযাত্রায় রথটা তৈরি করতে গেলে সবার আগে আমাদের বোঝা লাগবে, ভগবান আদেশ করেছিল নিম্ব বৃক্ষের কাঠ দিয়ে, অর্থাৎ নিম কাঠ দিয়ে রথটা সুন্দরভাবে নির্মাণ করতে। নিম কাঠের রথ হতে হবে, চাকাগুলো লোহার নয়, চাকাগুলি হতে হবে কাঠে। কিন্তু সেখানে আধুনিক প্রযুক্তিতে এখন সবকিছু যুগ পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে, তাই সবকিছু উন্নত প্রযুক্তিতেই লোহা দিয়ে রথের চাকা হচ্ছে। রথটি নির্মাণ করতে গেলে মাগো লোহার রথ কোথাও কোথাও হচ্ছে, কোথাও স্টিলের হচ্ছে, তাই না? দেখতে সুন্দর লাগবার জন্য চাকাও সুন্দর করে লোহার করেছে, যাতে সুবিধার্থে ভালোভাবে রথটা গড়তে পারে। কিন্তু রথটা গড়িয়ে যে যাবে জগন্নাথ দেবকে গন্ডিচা মন্দিরে নিয়ে যেতে হবে, অর্থাৎ মাসি বাড়িতে নিয়ে যেতে হবে। সেটা কাদেরকে? ভক্তদেরকে নিয়ে যেতে হবে। বাড়িতে মেয়ের বিবাহ দিলে যেমন ভাবে মেয়ে জামাইকে নিয়ে যেতে লোক পাঠাতে হয় বাপের বাড়ি থেকে, কাউকে না কাউকে শ্বশুর বাড়িতে পাঠাতে হয়, ঠিক তেমনি ভাবি বছরে 7টি দিনের জন্য জগন্নাথ দেব আসবে, সেখানে আমাদেরকে রথটা টেনে নিয়ে আসতে হবে। ওই সুন্দরভাবে লোহার চাকা দিয়ে দিলাম, গড়গড়িয়ে চলে গেল, আমাদের কোনো পরিশ্রম হলো না, কষ্ট হলো না, তাতে কিন্তু জগন্নাথ দেব আরোহণ করে না মা। মাথায় চূড়োটা করেছে সুন্দরভাবে রথি, সেটাও দেখা যাচ্ছে হয়তো লোহা দিয়ে বানানো, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে 5 জন। এই যে দুর্ঘটনা, ভগবানকে দোষ দিচ্ছে, বলছে যারা 5 জন মারা গেল তাদেরকে কি বাঁচাতে পারলো না? বাঁচাবে কি করে? বাঁচাবে কি করে মা? কারণ বাঁচাতে গেলে আমাদের সবার আগেই দেখা লাগবে ওই রথের ওপর কিন্তু একটি ছোট্ট বালক ছিল। সবাই প্রাণ ভয়ে, যারা সেবায়িতরা তারাও পর্যন্ত রথ থেকে তাড়াহুড়ো করে নেমে চলে আসলো, কিন্তু একটি ছোট্ট বালক রথের ওপর থেকে গেল, কারো নজরে এলো না। তাহলে কি কেউ দেখেনি? এত মানুষের মধ্যে কেউ দেখেনি? একজন না একজন তো দেখেছে, কিন্তু কেউ চেষ্টা করেনি ওই বালকটিকে রথ থেকে টেনে নামানো। নিজেদের প্রাণ বাঁচানোর যুগে সবাই ছুটে আসলো। কলিযুগের মানুষ তো আমরা বড়ই স্বার্থপর, আমরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝি না। কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি রথের উপর থেকে গেল, কিন্তু দেখুন যারা ছুটে চলে আসতে চাইছিল তাদের মধ্যে 5 জন মারা গেল, কিন্তু সেই ছোট্ট বালকটা থেকে গেল, তার কিন্তু কিচ্ছু হলো না। রাধে রাধে। এখানেই কমেন্ট করার আগে, ইন্টারনেটে যারা কমেন্ট করেছি, কমেন্ট করার আগে আমাদের দেখতে হবে ভালোভাবে ওই ছোট্ট বাচ্চাটা কি করে থেকে গেল। এতভাবে কারেন্টের বডি হয়ে গেল, তাহলে সেই জায়গাটিতে ছোট্ট বাচ্চাটি মারা গেল না, সেই রথের মধ্যেই থেকে গেল জগন্নাথ দেবের কাছে। এটা ভগবানের কৃপা নয় বাবা? কি গো মায়েরা, জগন্নাথ দেব কৃপা করেনি? যার জন্য একটি নিষ্পাপ প্রাণ ছোট্ট বালক সে রক্ষা পেয়ে গেল, বেঁচে গেল, তাই না? তবে যারা চলে গেছি তাদের জন্য ভগবানের চরণে জানাবো, যারা এমনভাবে অকালে প্রাণ হারিয়েছে প্রভুকে দর্শন করতে গিয়ে, যেন তাদের ভগবানের চরণে মতি হয়, যেন তারা পরলোকে যারা গমন করেছি ভগবানের চরণে যেন তারা একটু আশ্রয় পায়, তাই না? প্রেম সে সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
তাই সেই চৈতন্য মহাপ্রভু শাস্ত্রে বললেন, মাগো মহাজন কি বলছি, বললেন জি ভগবান কৃষ্ণচন্দ্র আজকে বৈকুণ্ঠ সেই বৃন্দাবন ত্যাগ করি আজকে কোথায় এসেছে না গৌর হরি রূপে এসেছে, কোথায় না গৌর হরি রূপে এসেছে নদিয়া নবদ্বীপ ধামে। তাই কি বলছে গো, ও গোলকের হরি গৌর হরি রূপে গৌর হরি রূপে নাকি এসেছে এই নদিয়া, তোরা দেখবি যদিয়া। ও মাইরা সবাই মিলে প্রেম সে দুটি বাহু দিলে একটু করতালি দে, সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল। তোরা আয় সকলি, ক্যামেরাটা আমার দিকে নয় সকল ভক্তদের দিকে ঘোরান, জয় নিতাই। তোরা আয় সকলি, শুধু আমাকে দেখলে হবে না, সব থেকে ভালো লাগছে এটা, এই যে চাঁদের হাড় যে বসেছে আমার ভক্তদেরকে নিয়ে, তাই না? তাই ভক্তদেরকে একটু দেখানো হোক। তোরা আয় সকলি, সবাই মিলে করতালি দিয়ে, জগৎবাসী দেখবি যদি আয়, তোরা আয় সকলি জগৎবাসী দেখবি যদিয়া, তোরা আয় সকলে জগৎবাসী নিতাই গৌর হরি বল হরি বল। তোরা আয় সকলি, তোরা আয় সকলি জগৎবাসী দেখবি যদিয়া, তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া, তোরা আয় গোলকের হরি গৌর হরি রূপে গোলকের হরি গৌর হরি রূপে আজ এসেছে কোথায় এই নদিয়া, তোরা দেখবি যদি আয়, তোরা আয় সকলে, আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়, তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া, তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া। হরি বল নিতাই গৌর হরি বল। ও তার রাধা নামে গড়া তনু,
রাধা নামে গড়াতন অন্তরে যা ব্রজের কানো রাধা নামে গোড়াতন রাধা নামে রাধা নামে রাধা নামে গোড়াতন অন্তরে যা সেই ব্রজের কানো সদা গরি গরি বলি সদা হরি হরি বলে সদা গরি গরি বলি সদা হরি হরি বলে নদিয়ার পথে নেচে বেড়ায় তোরা আয় সকলে আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয় তোরা আয় সকলে নিতাই গৌর হরি বল হরি বল দেখবি যদি আয়। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়। দেখবি যদি আয়, দেখবি